শবে কদর মহামূল্যবান রাত, শবে বরাত মহামূল্যবান রাত। শবে কদরকে আল্লাহ গোপন রেখেছেন, আর শবে বরাতকে আল্লাহ প্রকাশ করে দিয়েছেন। শবে কদরকে আল্লাহ গোপন রেখেছেন, আর শবে বরাতকে আল্লাহ প্রকাশ করে দিয়েছেন। শবে কদরকে কেন গোপন রেখেছেন? শবে কদর হলো গুনাহ মাফের রাত, শবে কদর হলো মাগফিরাতের রাত, আর শবে বরাত হলো ভাগ্যের রাত। শবে বরাত হলো জীবনের রাত, মরণের রাত, রিজিক বন্টনের রাত। এই জন্য আল্লাহ তাআলা শবে কদরকে গোপন রেখেছেন। যদি প্রকাশ করে দিতেন, আপনি আমি তো বড় অলস, ওই এক রাতের জন্য বসে থাকতাম, সারা বছর গুনাহ করব। ওই কদরের রাত যেদিন আসবে, ওই সারা রাত থেকে সব গুনাহ মাফ করিয়া নিব। ওই কদর আমরা পাবো কি পাবো না, হায়াতের বেড়ে পাবে কি পাবে না, তাও আমাদের জানা নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা গুনাহগার হইয়া এই দুনিয়া হতে বিদায় হইতাম। এই জন্য আল্লাহ তাআলা কদর রাতকে গোপন রেখেছেন। আর শবে বরাতের রাতকে আল্লাহ প্রকাশ করে দিয়েছে। এটা হলো রিজিক বন্টনের রাত, এটা হলো হায়াতের রাত, এ রাত হলো মরণের রাত, এ রাত হলো রোগ শোক থেকে, বিপদ মুসিবত থেকে মুক্তির রাত। কে কি খাবে লৌহে মাহফুজে আল্লাহ আগে থেকে রেখে দিয়েছেন। আমার নসিবে কি আছে সব লৌহে মাহফুজে লেখা আছে। আমি কতটুকু সম্পদ পাবো লৌহে মাহফুজে লেখা আছে। আমার রিজিক কতটুকু হবে লৌহে মাহফুজে লেখা আছে। আজকে রাতে কি করা হয়? এক বছরের জন্য বাজেট করা হয়। বাংলাদেশ সরকার বাজেট করে কি করে না? আগামী এক বছরের জন্য সরকার বাজেট করে, আল্লাহ তাআলাও বাজেট করে দেন। ওই বাজেটের রাত হলো বরাতের রাত। বন্টনের সময় যে ব্যক্তি অনুপস্থিত থাকে তার ভাগ্যে কি জোটে? কিছুই জোটে না। বন্টনের সময় যে অনুপস্থিত থাকে তার ভাগ্যে কিছুই জোটে না। আজকে হলো রিজিক বন্টনের রাত। আগামী এক বছর তুমি কি খাইবা, আমি আল্লাহ এই এক বছরের রিজিক বন্টন করে নির্ধারিত ফেরেশতার হাতে আমি অর্পণ করে দিব। এ রাত হলো জীবন মরণের রাত। এ বছরের ভিতরে যারা ইন্তেকাল করবে তাদের নাম এই রাতের ভিতরে তালিকা করা হয়। কারা কারা আগামী বছর দুনিয়াতে আসবে তাদের নামটাও লিস্টির ভিতরে লেখা হয়। এ রাত হলো জীবন মরণের রাত। অতএব তোমার আর আমার নামটা তালিকাভুক্ত এমন সময় হোক যেই সময় তুমি আর আমি আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন। তালিকা করার সময় দেখে যেন আল্লাহ তাআলা দেখেন আমার বান্দা আমার ইবাদতে মগ্ন। ভালো হবে না খারাপ? আর যদি দেখে দুনিয়ার আড্ডাখানায় লিপ্ত, দোকানপাটের সামনে লিপ্ত, গল্প গুজবে লিপ্ত, খারাপ হবে না ভালো? হ্যাঁ, তাহলে তোমার মরণটা এমন একটা সময় হোক যেই সময়টা তুমি ইবাদতে মগ্ন। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওয়াবুদ রাব্বাকা, তোমার রবের ইবাদত করো। কতক্ষণ ইবাদত করবা? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ আসা পর্যন্ত। কোন পর্যন্ত? মরণ আসা পর্যন্ত তোমার রবের ইবাদত করতে থাকো। এমন সময় আজরাইল যেন হাজির হয় যেই সময় তুমি ইবাদতে মগ্ন থাকো। তাহলে শবে বরাত আল্লাহ তাআলা প্রকাশ করে দিয়েছেন কেন?
যে এ রাতের ভিতরে জীবন মরণ লেখা হয়, এ রাতের ভিতরে রিজিক বন্টন করা হয়। এই জন্য আল্লাহ তাআলা রাতকে প্রকাশ করে দিয়েছেন, এক রাতকে আর এক রাতের উপরে প্রাধান্য দিয়েছেন। আল্লাহ তাআলা সৃষ্টির ভিতরে চার সংখ্যাকে আল্লাহ তাআলা বেশি শ্রেষ্ঠত্ব দান করেছেন। কয় সংখ্যা? চার সংখ্যাকে আল্লাহ তাআলা বেশি সম্মানিত করেছেন। যেমন ফেরেশতা কুলের ভিতরে চার সংখ্যা, জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল। এই চারজন ফেরেশতাকে আল্লাহ তাআলা বড় সম্মানিত করেছেন। কয়জন ফেরেশতা? কত হাজার, কত হাজার, কত কোটি, এর হিসাব কেউ জানে না। কে জানে? আল্লাহ তাআলা জানে। কত কোটি ফেরেশতা, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন কত কোটি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন, সপ্তম আকাশের উপর দুনিয়ায় যে বাইতুল্লাহ আল্লাহর ঘর, ওই ঘরের মতো আর একটা ঘর সাত আসমানের উপর, যেই ঘরের নাম হলো বাইতুল মামুর। দুনিয়ার ঘরের নাম হলো বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহকে 24 ঘন্টা তওয়াফ করে থাকে মানুষ আর জিন্নাত। মানুষ আর জিন 24 ঘন্টা তওয়াফ করে বাইতুল্লাহকে। আর সাত আসমানের উপরে যেই ঘর, ওই ঘরকে তওয়াফ করে ফেরেশতা কুল। কারা? কত পরিমাণ ফেরেশতা হিসাব করে দেখেন। আজ যেই 70,000 ফেরেশতা দৈনিক বাইতুল মামুরকে 70,000 ফেরেশতারা তওয়াফ করে, আজ যেই 70,000 ফেরেশতারা বাইতুল মামুরকে তওয়াফ করবে, কিয়ামতের আগে এই 70,000 ফেরেশতারা তওয়াফ করার আর সিরিয়াল পাবে না। এর আপনি হিসেব করে দেখেন ফেরেশতা কত। এই ফেরেশতাদের ভিতরে কয়জন ফেরেশতা দামি? জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। এই চারজনের ভিতরে আমার জিবরাইল আলাইহিস সালামের দাম সবচেয়ে বেশি। আল্লাহ তাআলা অসংখ্য নবী দুনিয়াতে পাঠাইছেন, লক্ষাধিক পয়গম্বর দুনিয়াতে পাঠাইছেন। লক্ষাধিক পয়গম্বরের ভিতরে চারজন পয়গম্বর খুব দামি, ইব্রাহিম, মুসা, ঈসা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চারজন নবী রাসূল আল্লাহর কাছে বড় দামি। এই চারজনের ভিতরে শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। চারটা রাত আল্লাহর কাছে বড় দামি। ঈদের রাত, জুমার রাত, শবে বরাত, শবে কদর, এই চারটা রাত আল্লাহর কাছে বড় দামি। এই চার রাতের ভিতরে শব কদরের দাম সবচেয়ে বেশি। চারটা দিনের আল্লাহর কাছে বড় দামি। দুই ঈদের দিন, জুমার দিন, আরাফার দিন। আল্লাহ তাআলা এই চার দিনের ভিতরে আরাফার দিনের দাম সবচেয়ে বেশি দিয়েছেন। চার সংখ্যার দাম আল্লাহর কাছে বেশি। আল্লাহ কাকে মনোনীত করবেন, কাকে করবেন না, এটা আল্লাহ তাআলার ব্যাপার। ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার। সব কিছু বানানেওয়ালাকে। ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার। সব কিছু বানানেওয়ালা আমার আল্লাহ। ওয়া ইয়াখতার, আর এই বানানো জিনিসের উপরে আল্লাহ তাআলা কার উপরে কাকে মনোনীত করেন।
4টা রাত্রি আল্লাহ মনোনীত করেছেন, এর ভিতরে একটা মনোনীত রাত হলে শবে বরাত। কোন রাত? শবে বরাতের রাত। এ রাতের এত দাম, এত দাম। قال رسول الله صلى الله عليه وسلم الله عز وجل ليلة النصف من شعبان فيغفر لأكثر من عدد شعر غنم قلب أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা শাবান মাসের মধ্যরাতে অগণিত অসংখ্য গুনাহগারকে মাফ করে দেন। কি পরিমাণ গুনাহগারকে আল্লাহ মাফ করেন? ফায়াগফিরু লিআকসারি মিন আদাদি শাআরি গানামি কলবিন। বনু কলব নামক গোত্রের ভিতরে যতগুলো ছাগল আছে, ওই ছাগলের গায়ে ভিতরে যতগুলো পশম আছে, আল্লাহর রাসূল বলেন ওই পশমের চেয়েও বেশি সংখ্যক মানুষকে আল্লাহ তাআলা এ রাতে ক্ষমা করে দেয়। অন্য হাদিসের ভিতরে আছে বনু কলব গোত্রের মানুষেরা 60,000 বকরি পালন করত। কত হাজার? একটা বকরির গায়ের ভিতরে কত পশম আছে পারবেন নি গুনতে? সম্ভব? 60,000 বকরির গায়ের ভিতরে কত পশম আছে? যত পশম হয় এই পরিমাণ না। ফায়াগফিরু লিআকসারি, আকসার মানে এর চেয়েও বেশি। এই 60,000 বকরির গায়ের ভিতরে যত পশম আছে এর চেয়েও বেশি সংখ্যক মানুষকে আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা করে দেন। وقال النبي صلى الله عليه وسلم إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ তাআলা শাবানের মধ্যরাতে অসংখ্য মানুষকে মাফ করে দেন। ইল্লা লিমুশরিকিন, তবে আল্লাহ তাআলা শিরক গুনাহ করনেওয়ালাকে মাফ করেন না। যারা শিরকি গুনাহের সাথে জড়িত আল্লাহ তাদেরকে মাফ করেন না। ইল্লা লিমুশরিকিন, যারা শিরকি গুনাহ করে আল্লাহ তাদেরকে মাফ করেন না। রাষ্ট্রদ্রোহিতাকে সরকার কখনো মাফ করে না, করেনি। যত ক্ষমা চায় যে রাষ্ট্রদ্রোহী তাকে সরকার মাফ করে না, তাকে ফাঁসির কাস্টে ঝুলায়। যে বান্দা আল্লাহর সাথে শিরকি গুনাহ করে তাকে আল্লাহ ক্ষমা করেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আল্লাহ তাআলা বলেন শিরকি গুনাহকারীকে আমার আল্লাহ ক্ষমা করেন না। এটা অমার্জনীয় একটা অপরাধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নূহ পয়গম্বরের সময় যখন তুফান শুরু হয়, মুমিন যারা আছে তারা নৌকায় আশ্রয় নেয়, আর মুশরিক যারা আছে তারা পানিতে নিমজ্জিত হয়ে দুনিয়া হতে বিদায় হয়। নূহ পয়গম্বর বলে, এক মুশরিকা নারী দুধের একটা সন্তান কোলে নিয়া বাঁচার জন্য পাহাড়ের উপরে আশ্রয় নেয়। পানি উঠতে উঠতে পাহাড়ের উপরে উঠে যায়। মহিলা তার সন্তানকে কাঁধের উপরে তুলে নেয়। পানি মহিলার কাঁধ পর্যন্ত উঠে যায়। মহিলা সন্তানকে বাঁচানোর জন্য সন্তানকে মাথার উপরে উঠাইয়া নেয়। পানি মহিলার মাথার উপরে উঠে যায়। মহিলা মনে মনে ভাবলেন, বাঁচার আর কোনো উপায় নাই।
তো নিজের সন্তানকে বাঁচানোর জন্য হাত উঁচু করে পানির উপরে সন্তানকে উঠিয়ে রাখলেন। পানি সেখানেও উঠে গেল। মহিলাও দুনিয়া হতে বিদায়, সন্তানও দুনিয়া হতে বিদায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীদের দল, কোন মুশরিককে যদি আল্লাহ তাআলা ক্ষমা করতেন তাহলে এই মুশরিকা নারীকে আল্লাহ মাফ করে দিতেন, তার সন্তানকে বাঁচাইতেন এবং তাকেও বাঁচাইতেন। যেহেতু মুশরিকা নারীও বাঁচে নাই, সন্তানকেও বাঁচাতে পারে নাই, এটা অমার্জনীয় অপরাধ। যারা শিরকি গুনার সাথে জড়িত থাকে আল্লাহ তাদেরকে মাফ করেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকি গুনাহ ছাড়া অন্য যে কোনো গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, কিন্তু শিরকি গুনাহ আল্লাহ মাফ করেন না। ইল্লা লিল-মুশরিকিন, মুশরিকে আল্লাহ ক্ষমা করেন না। যদি এই রাতে খাঁটি অন্তরে কেউ তওবা করে নেয় আল্লাহ তাআলা মুশরিককেও মাফ করে দেন। আও মুশাহিন, মুশাহিনকেও মাফ করেন না। মুশাহিনকে, যার অন্তরের ভিতরে হিংসা আছে, যার অন্তরের ভিতরে গোসা আছে। গোসা আছে না আমাদের? একজনের উপর একজন গোসা করে থাকে, আছে না নাই? যার অন্তরের ভিতরে গোসা আছে, হিংসা আছে। আও মুশাহিন, যার অন্তরের ভিতরে শত্রুতা আছে আল্লাহ তাআলা এই রাতেও তাকে মাফ করবেন না। শত্রুতা, হিংসা এমন একটা রোগ, এই বিশেষ রাতেও ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যায়। জোরে কর নাউজুবিল্লাহ। যেমন আল্লাহ তাআলা মাফ করে দেন, কিন্তু এমন এমন কিছু বান্দা আছে যাদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না, তারা হলো ক্ষমার অযোগ্য। এরই ভিতরে একটা হলো যাদের অন্তরের ভিতরে হিংসা থাকে, যাদের অন্তরের ভিতরে গোসা থাকে, আর একজনের কল্যাণ যে চায় না, তাকে আল্লাহ তাআলা এ রাতেও মাফ করেন না। এর জন্য অন্তরকে সাফ করা দরকার। গত জুমাতেও বলেছিলাম, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহর রাসূল বলেন, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরাটা যখন ভালো হয়, তার 3.5 দেহখানা ভালো হয়, তার মন মানসিকতা ভালো হয়, তার নামাজ ভালো হয়, তার রোজা ভালো হয়, তার জিকির আজকার ভালো হয়, তার হজ যাকাত ভালো হয়, তার রাজনীতি ভালো হয়, তার এক কথায় সব কাজ ভালো হয়। আর ওই গোশতের টুকরাটা যদি খারাপ হয়, তার সব কিছু খারাপ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, ও সাহাবীরা জানো, ওই জিনিসটার নাম হলো কলব। কি নাম? ওই জিনিসটার নাম হলো কলব। ওই জিনিসটার নাম হলো অন্তর। অন্তরের ভিতরে যদি সরিষা দানা পরিমাণ হিংসা থাকে, তার আমল গ্রহণযোগ্য হয় না। তার আমলের দ্বারা সে জাহান্নামে সাব্যস্ত হয়। নাউজুবিল্লাহ কান। তার রোজায় জাহান্নাম থেকে বাঁচাতে পারে না, জাহান্নামের উপযুক্ত বানায়। তার নামাজে জাহান্নাম থেকে বাঁচাতে পারে না, জাহান্নামের উপযুক্ত বানায় দেয়। তার দান সাদাকা জাহান্নাম থেকে বাঁচাতে পারে না, তার দান সাদাকা জাহান্নামের উপযোগী বানায় দেয়। আল্লাহর রাসূল বলেন, অগণিত অসংখ্য মানুষকে আল্লাহ এই রাতে ক্ষমা করেন, কিন্তু যারা মুশরিক তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না। যাদের অন্তরের ভিতরে হিংসা থাকে তাদেরকেও আল্লাহ ক্ষমা করেন না।
মুদমিনুল খামর, যারা মদ পানে ব্যস্ত তাদেরকেও আল্লাহ এর রাতে ক্ষমা করেন না। নাউজুবিল্লাহ কোন। মদ খাওয়া হালাল না হারাম? মদ খাওয়া হারাম, কিন্তু সমাজে এখন মদ আছে কি নাই? মদের লাইসেন্সও দেয়। মদের লাইসেন্স দিলে কি হালাল হয় না হারাম হারামই থাকে? হ্যাঁ, হারাম হারামই থাকে। যারা মদ পান করবে তাদেরকেও আল্লাহ এ রাতে ক্ষমা করবেন না। মদ পান মারাত্মক ধরনের গুনাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের ভিতরে একটা পতিতা মেয়ে, সুন্দরী মেয়ে হাজির হয়ে গেছে। সুন্দরী মেয়ে হাজির হইয়া পতিতার ব্যবসা খুলে দিয়েছে। যে একবার যায় তাকে 200 টাকা দিতে হয়। কত কত? 200 টাকা দিতে হয়। যুবকেরা সন্ধ্যার পরে বিশাল লাইন ধরে। সমাজের ভিতরে যারা কোটিপতি ছিল তারাও এখন গরিব হইয়া যাইতেছে। সমাজের ভিতরে মহামারী দেখা যায়, কারণ যেই সমাজের ভিতরে জিনা ব্যভিচার চালু হয়, ওই সমাজের উপর থেকে আল্লাহ রহমত উঠে নেয়, গজবের দরজা খুলে দেয়। জোরে কর নাউজুবিল্লাহ। সমাজের ভিতরে অশান্তি দেখা দিল। আবার কিছু কিছু মানুষ গির্জায় চলে যায়। খ্রিস্টানদের আমল, বনি ইসরাইলের জমানা। গির্জায় যখন যায় মসজিদের ইমাম সাহেব, তখন তাদেরকে দিন ইসলামের কথা বলে, পরকালের কথা বলে, জিনার ভয়াবহ গুনাহের কথা বলে, ভয়াবহ শাস্তির কথা বলে। যুবকেরা তখন তওবা করে, কিন্তু মসজিদ থেকে বের হয়ে গেলে আর তওবার কথা মনে থাকে না। আমাদেরও তো এমন হয়, কথা কয় না? মসজিদ আইসা কত গুনার কথা মনে করিয়া কান্নাকাটি করে, তওবা করে, মসজিদ থেকে বের হয়ে গেলে আর খবর থাকে না। তো ইমাম সাহেব বুঝাইতেছেন যুবকদেরকে, যুবকেরা তওবা করে, হুজুর খাঁটি অন্তরে তওবা করলাম, আর যাবো না। এভাবে একদিন দুই দিন ইমাম সাহেব বুঝাইতে বুঝাইতে যুবকদেরকে জেনা ব্যভিচার থেকে ফিরাইয়া দিল। এখন তারা কাস্টমার কমে গেছে। খবর নিয়ে দেখলো যেখানে শত শত কাস্টমার হয় সেখানে মাত্র 5-7 জন কাস্টমার। কিরে খবর কি? যুবকেরা যার বলে, কিরে আমার রূপ যৌবন কি নষ্ট হয়ে গেছে নাকি? বলে না না, নষ্ট হয় নাই, তাহলে কেন আসো না? যুবকেরা জবাব দেয়, যখন আমরা সন্ধ্যার সময় গির্জায় যাই, আমাদের মসজিদের ইমাম সাহেব বুঝায়, আখিরাতের ভয় দেখায়। ওই আখিরাতের ভয় আমরা গির্জায় থাকি, আর তোমার কাছে আসতে পারি না। মহিলার মেজাজ গরম হয়ে গেছে, ইমাম সাহেব আমার বিরুদ্ধে লেগেছে। ইমাম সাহেবের আমি সাইজ কইরা দিব। জোরে নাউজুবিল্লাহ। বোরকা পরিধান করিয়া নিকাব লাগাইয়া একেবারে রাবিয়া বসরি ছাড়ছে। মহিলাদের ফিতনা, এটা হলো সবচেয়ে বড় ফিতনা। রাবিয়া বসরি সাইজা ইমাম সাহেবের কাছে গিয়া বলে, হুজুর একটু পানি ভরা দেন। ইমাম সাহেব বলে, আমি পানি ভরা দেই না, যাও বিদায়। আর একদিন গেছে, হুজুর একটা তাবিজ দেন। ইমাম সাহেব বলে, আমি তাবিজ দেই না। আর একদিন বলে, হুজুর আমার বাসায় আমার সন্তান বড় অসুস্থ, নবীজিও তো রোগী দেখতে যাইতেন, তো চলেন একটু আমার বাসায়, আমার সন্তানের জন্য একটু দোয়া করে আসবেন। খুব অনুনয় বিনয় করিয়া হাত মোজা পাও মোজা সব আছে। ইমাম সাহেব তো আর গায়েব জানে না। গায়েব জানেনি না, গায়েব জানে না। বারবার ফিরায়, কিন্তু ইমাম সাহেবের কাছেও লজ্জা লাগে। এত সুন্দর মহিলা, হাত মোজা আছে, পাও মোজা আছে, পর্দানিশী মহিলা, বারবার কিভাবে ফিরাই? ইমাম সাহেব বলে, শোনো আল্লাহর বান্দি, আমি পানি পরা দেই না, আমি তাবিজ দেই না, কোনো বাসায় দোয়ার জন্য যাই না, কোনো বাসায় আমি দাওয়াত খাইতেও যাই না। তুমি বারবার যেহেতু আসো, আমি এশারের নামাজ পড়িয়া
তোমার বাসায় যাইয়া শুধু তোমার সন্তানকে একটু দেখে একটু ফু দিয়া তাড়াতাড়ি চলে আসবো। খবরদার খবরদার, দুনিয়া কারো কাছে এই খবর বলতে পারবা না, তাহলে পরের দিন আমার সব বাসায় লাইন ধরতে হবে। আমি গোপনে গিয়া তোমার সন্তানকে একটু ফু দিয়া চলে আসবো। মহিলা বড় খুশি। ইমাম সাহেব এশার নামাজের পর ওই মহিলার বাসায় হাজির হয়ে গেছে। যাওয়ার সাথে সাথে ভিতরে ঢুইকা মহিলা দরজায় তালা লাগাই দিছে। মহিলা বলে, ও ইমাম সাহেব, দীর্ঘদিন আমাকে জ্বালাইছো, আমার কাস্টমার গুলা নষ্ট কইরা দিছো, তুমি নাকি বুজুর্গ মানুষ, আজকে তোমার বুজুর্গি শেষ করে দিব। তোমার সামনে কয়েকটা পথ আছে, কোনটা অবলম্বন করবা দেখো। এই যে ছোট সন্তান বিছানায় শুয়ে আছে, ধরো হাতে চাকু দিলাম, এই সন্তানকে তুমি জবাহ করে দাও, তাহলে দরজা খুলে দেব, তুমি খালাস। আর যদি সন্তানকে তুমি জবাহ না করো, দেখো আমার রূপ যৌবন কত সুন্দর, আমার সাথে তুমি জিনা ব্যভিচারে লিপ্ত হও, দরজা খুলে দিব। আর যদি তাতেও তুমি রাজি না হও, শেষ একটা অপশন আছে, ওই যে বোতল দেখতেছ মদের বোতল, ওখান থেকে তুমি মদ পান করো। কয়টা অপশন দিলাম? 3টা অপশন দিলাম। ইমাম সাহেব ভাবতেছেন, বিনা অপরাধে মানুষকে তো হত্যা করা জায়েজ নাই, হারাম। বিনা অপরাধে সন্তানকে আমি কিভাবে হত্যা করব? মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফাকান্নামা কাতালান নাসা জামিআ। বিনা অপরাধে যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করলো, সে যেন দুনিয়ার সব মানুষকে হত্যা করলো। দুনিয়ার সব মানুষকে হত্যা করে যেই গুনাহ, ওই গুনাহ তার আমল নামায় লেখা হবে। জোরে কর নাউজুবিল্লাহ। হত্যা হয়নি এখনো? হয়, বিনা অপরাধে হয়নি না। আমি হত্যা করতে পারবো না, তাহলে কি করব? মহিলার সাথে জিনা করব না, জিনাও তো করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, জিনা করব তো দূরের কথা, জিনার নিকটবর্তী হয় না। জুমার বয়ানেও বলেছিলাম, তন্দুর রুটির চুলা আমার নবী ওই আমনে মেরাজে দেখে এসেছেন। ভিতরে বড় জায়গা, বড় চুলা, কিন্তু মুখ একেবারে ছোট। জাহান্নামের আগুন এত পরিমাণ জ্বলতেছে, আগুনের তেজে উলঙ্গ নারী পুরুষ উপরের দিকে ওঠে আবার নিচের দিকে যায়, উপরে ওঠে আবার নিচের দিকে যায়। নবীজি জিজ্ঞাসা করে, জিবরাইল, এই সূরার ভিতরে কেন উলঙ্গ নারী পুরুষকে এভাবে সাজা দেওয়া হয়? জিবরাইল বলে, পয়গম্বর, এরা হলো আপনার উম্মতের ওই হতভাগা হতভাগিনী, যারা অবৈধভাবে দুনিয়াতে সম্পর্ক করেছে, জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছে। তাদেরকে যে আল্লাহ কি শাস্তি দিবেন, ওই শাস্তির একটা দৃশ্য আপনাকে দেখানো হয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। জিনা ব্যভিচারও করা যাবে না, বাচ্চা হত্যাও করা যাবে না। তাহলে একটা অপশন বাকি আছে, একটু মদ পান করিয়া নেই। মদ পান করিয়া কোনো মতো যদি এখান থেকে বের হতে পারে, অন্তত মহিলার ঘরে তো মরণ হইল না, কোনো মতে দৌড় দিয়ে যাই আমি গির্জার ভিতরে ঢুকে যাব, মরণ হোক আমার গির্জার ভিতরে হোক, তবু আমি জিনা ব্যভিচার করতে পারবো না, তবু আমি বাচ্চা হত্যা করতে পারবো না। মদের এত পাওয়ার, এত পাওয়ার, যখন এক চুম্বক মদ মুখি দেয়, আল্লাহর বান্দা হুঁশ হারায় ফেলায়। শরীরের ভিতরে এমন স্পিরিট এসে গেছে, চাকুটা দিয়া সাথে সাথে বাচ্চাকে হত্যা করে ফেলেছে। সাথে সাথে মহিলাকে ধরিয়া জিনা ব্যভিচারে শুরু করে দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। ওয়ালা তাশরিবান্নাল খামরা ফাইন্নাহু রাসু কুল্লি খতিআ। আল্লাহর রাসূল বলে, তোমরা মদ পান করিও না। ওয়ালা তাশরিবান্নাল খামরা, মদ পান করিও না। ফাইন্নাহু রাসু কুল্লি খতিআ, কেননা মদ পান সমস্ত গুনাহের মূল। নাউজুবিল্লাহ।
হুঁশ থাকে না, মাতলামি করে। আল্লাহর রসুল বলে এই ক্ষমার রাতেও যারা মদ পান করে তাদেরকে আল্লাহ মাফ করেন না, তবে খাঁটি অন্তরে যদি তওবা করে নেয় আল্লাহ আর মদ পান করব না, তাহলে আল্লাহ তাআলা মাফ করতে পারেন। এই ক্ষমার রাত, এ রাতেও যারা জিনা ব্যভিচার করে তাদেরকে আল্লাহ মাফ করেন না, নাউজুবিল্লাহ। তবে খাঁটি অন্তরে যদি তওবা করতে পারো তাহলে আল্লাহ তাআলা মাফ করবেন। এই ক্ষমার রাতেও যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয় তাদেরকেও আল্লাহ মাফ করেন না। আছে না নাই? বোনকে সম্পত্তি দেয় না, ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ, নাই মনে হয়? আছে? বোনের খবর নেই না কেন? খবর নিজেই তো সম্পদ দিতে হবে। ভাই বোনের ভিতরে সম্পর্ক খারাপ, আত্মীয়তার ভিতরে সম্পর্ক খারাপ। আল্লাহর রসুল বলে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছেন এই ক্ষমার রাতেও তারা আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত থাকবে। এই ক্ষমার রাতেও আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর রসুল বলে যারা মা বাবার অবাধ্য সন্তান, মায়ের সাথে খারাপ আচরণ করে, বাবার সাথে খারাপ আচরণ করে, আছে কি নাই? আমাদের সমাজে মনে হয় নাই? মা বাবার সাথে যারা খারাপ আচরণ করে আল্লাহ তাআলা এই রাতেও তাদেরকে ক্ষমা করবেন না। জোরে কর নাউজুবিল্লাহ। মা বাবার সাথে যাদের ভালো আচরণ থাকবে আল্লাহ দুনিয়াতেও ইজ্জত বাড়ায়া দেন, আখিরাতেও ইজ্জত বাড়ায়া দেন। মা বাবার যারা নাফরমানি করে, মা বাবার সাথে যারা খারাপ আচরণ করে, দুনিয়া তো সংসারের ভিতরে শান্তিতে নাই, আর পরকালে তো কঠিন আযাবে থাকবে। আল্লাহর রসুল বলেন যে কোনো গুনাহের শাস্তি দেরি করতে 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 হাসরের মাঠ পর্যন্ত আল্লাহ নিতে পারেন, কিন্তু মা বাবার নাফরমানির গুনাহের শাস্তি হাসরের মাঠ না, মরণের আগে হইলেও হবে। জোরে কর নাউজুবিল্লাহ। এতে তুমি বড় আলেম হও, এতে তুমি বড় বুজুর্গ হও, এতে তুমি বড় বক্তা হও, এতে তুমি ইমাম সাহেব হও, মুফতি মুহাদ্দিস যা কিছু হও না কেন, মা বাবার সাথে তোমার আচরণ খারাপ, এমনও হতে পারে মরণের সময় তোমার কালেমা নসিব হবে না। জোরে কর নাউজুবিল্লাহ। সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অজান্তে মায়ের সাথে খারাপ আচরণ করেছে। মৃত্যুর সময় আল্লাহ তাআলা তার জবানটা বন্ধ করে দিয়েছে, কালেমা বের হয় না। আলকামার বউ এক দৌড় দিয়া নবীজির দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রিয় সাহাবী আলকামা মুমূর্ষ অবস্থায় কালেমার তালকিন দিয়ে কিন্তু কালেমা পড়তে পারি না। আল্লাহর রসুল বেলালকে পাঠাই দিয়েছেন, যাও বেলাল আমার আলকামাকে কালেমা পড়াইয়া দাও। বেলাল আসলো, কিন্তু বেলাল আইসাও কালেমা পড়াইতে পারে না। নবীজি বলে যদি কালেমা পড়াইতে না পারো, দেখবা তার মা বাবা জিন্দা ছিনি, যদি জিন্দা থাকে আমার কাছে নিয়ে আসবা। যদি বেশি দুর্বল হয় আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মা বাবার কাছে যাব। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখেন আলকামার বাবা দুনিয়ায় নাই, মা জিন্দা আছে, তবে একেবারে বুড়া। মাকে ডাইকা বলে, ও আলকামার মা, তোমাকে নবীজি যাইতে বলেছে, অথবা নবীজি তোমার কাছে আসবে যদি তুমি দুর্বল হও। আলকামার মা বলে, রে বেলাল আমি আসলে দুর্বল, কিন্তু নবীজি আমার কাছে আসবে এটা বেয়াদবি হয়, আমাকে নিয়ে নবীজির কাছে চলো। নবীজির কাছে আলকামার মা কি যখন না হয়, নবীজি জিজ্ঞাসা করে, ও আলকামার মা বলো তোমার সন্তান কেমন? আলকামার মা বলে, আমার সন্তান খুবই ভালো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে,
তাহাজ্জুদ নামাজ কোনোদিন মিস নাই, সোমবার বৃহস্পতিবার নফল রোজা মিস নাই, দান সদকাও মিস নাই। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করে, আলকামার মা, বলো তোমার সাথে তোমার সন্তানের সম্পর্ক কেমন? আলকামার মা চোখের পানি ছিঁড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে আমার সন্তানের সম্পর্ক ভালো না। আমার কথার উপর তার বিবির কথাকে প্রাধান্য দেয়, এই জন্য আমার মনের ভিতরে বড় আঘাত। আমার নবী বলেন, আমার মা, তোমার সন্তান মুমূর্ষ অবস্থায় মাফ করে দাও। আলকামার মা বলে, না না, মনে এত আঘাত পেয়েছি, সন্তানকে মাফ করব না। আমার নবীজি বলে, রে বিলাল ও সাহাবীদের দল, শুকনা লাকড়ি জোগাড় করো। আলকামার হাত পা বাঁধিয়া ওই আগুনের ভিতরে দিয়া আলকামাকে দুনিয়াতে জ্বালাইয়া ছাই বানাইয়া দাও। যখন আলকামার মা শুনেছে আমার সন্তানকে এখন আগুনে জ্বালাইবে, আলকামার মা আর সহ্য করতে পারে নাই। সাথে সাথে আলকামার মা বলে, ও পয়গম্বর, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। আল্লাহর রাসূল বলে, সাকাতু উম্মিহি হাজাবা লিসানিহি। ওই যে আলকামার মা সন্তান উপরে অসন্তুষ্ট, এই কারণে আল্লাহ তাআলা মরণের সময় আলকামার জবানটা বন্ধ করে দিয়েছে। বেলাল, এইবার যাও, গিয়ে দেখো আলকামার কি অবস্থা। বেলাল দৌড়ে এসে যখন আলকামার বাড়িতে হাজির হয়, এসে দেখে আলকামা জোরে জোরে নিজে নিজেই কালেমা পড়তেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মায়ের সাথে নাফরমানি করা যাবে না রে ভাই, বাবার সাথে নাফরমানি করা যাবে না। মাকে যারা কষ্ট দেয়, বাবাকে যারা কষ্ট দেয়, এই ক্ষমার রাতেও আল্লাহ তাআলা তাকে ক্ষমা দিবেন না। এমন হতে পারে মরার সময় কালেমা নসিব হবে না, বেঈমান হইয়া দুনিয়া হতে বিদায় হয়ে যাবে। অতএব আজ রাতে মায়ের কাছ থেকে মাফ নাও, বাবার কাছ থেকে মাফ নাও। যদি মা বাবা তোমার বাড়িতে না থাকে, যেখানে থাকে মোবাইলের যুগ, মায়ের কাছে ফোন দিয়া অনুনয় বিনয় করে মাপ চেয়ে নাও, বাবার কাছ থেকে মাপ চেয়ে নাও। আর যাদের মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, জেনে হোক না জেনে হোক, বউর চক্রে পয়রা হোক, যদি মাকে কষ্ট দাও, বাবাকে কষ্ট দাও, আজকে চোখের পানি ফেলাইয়া কান্দো। কোরআন তেলাওয়াত করিয়া এই কোরআন তেলাওয়াতের সব মায়ের আমলনামায় পৌঁছিয়ে দাও। নফল ইবাদত করিয়া এই ইবাদতের সব মায়ের আমলনামায় বকশিশ করে দাও। সাধ্য অনুযায়ী কিছু দান সদকা করিয়া এই দানের সওয়াব মার রুহের উপরে বকশিশ করে দাও। ফেরেশতারা তখন এই আমলের সওয়াব মায়ের কাছে নিয়ে হাজির হবে, বাবার কাছে নিয়ে হাজির হবে। মা তখন জিজ্ঞাসা করবে, কে আমার জন্য হাদিয়া পাঠাইছে? বাবা জিজ্ঞাসা করবে, কে আমার জন্য হাদিয়া পাঠাইছে? ফেরেশতারা তোমার নাম ধরে ধরে বলবে, তোমার এত নম্বর সন্তান এই হাদিয়া তোমার জন্য পাঠাইয়া দিছে। মা তখন খুশি হয়ে যাবে। মা যখন তোমার উপর খুশি হয়, আমার আল্লাহ তাআলাও তোমার উপর খুশি। ওয়া ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদান রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা যদি তোমার উপর অসন্তুষ্ট হয়, আমার আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট। আর মা বাবা যদি তোমার উপরে খুশি হয়,
আল্লাহ তাআলা তোমার উপরে খুশি হয়ে যাবে। এতদিন তোমার মা তোমার উপরে বেজার, তোমার বাবা তোমার উপরে বেজার, ইবাদতের হাদিয়া মায়ের রুহির উপরে বাবার রুহির উপরে বকশিশ করে দিছো। এখন মা খুশি হয়ে গেছে, বাবা খুশি হয়ে গেছে। মা বাবা খুশি হওয়ার সাথে সাথে আমার আল্লাহ খুশি হয়ে গেছে। অতএব কেউ যদি মাকে কষ্ট দিয়ে থাকেন, বাবাকে কষ্ট দিয়ে থাকেন, আজ রাতে মাপ চেয়ে নিবেন, না হয় আল্লাহ মাফ করবেন না। খাঁটি অন্তরে আজকে তওবা করি না। আজ রাত ইবাদতের রাত না, আজ রাত বয়নের রাত না, ইবাদতের রাত। কিসের রাত? আজ রাত হলো ইবাদতের রাত, বয়নের রাত না। তবে কিছু আমল যদি বলি না দেই, বছরে একবার আসে, এই জন্য অনেকেই করতে পারে না। আজ রাতে কি আমল করবেন? আল্লাহর রাসূল বলেন, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা। শাবানের মধ্যরাত যখন আসে, তোমরা ওই রাত জাগরণ করো, ওই রাত জাগরণ করিয়া নফল ইবাদতে মগ্ন হও। কিছুক্ষণ নফল নামাজ আদায় করো। নফল নামাজ পড়তে 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 যখন ক্লান্তি এসে যায়, কিছুক্ষণ বৈশা বৈশা জিকির করো। জিকির করতে করতে যখন ক্লান্তি এসে যায়, কিছুক্ষণ তুমি তওবা ইস্তেগফার করো। তওবা ইস্তেগফার করতে করতে যখন ক্লান্ত হও, কিছুক্ষণ তুমি কোরআন তিলাওয়াত করো। কোরআন তিলাওয়াত করতে পারো না, অন্তত বারবার তুমি সূরা ফাতিহা পড়ো, বারবার সূরা ইখলাস পাঠ করতে থাকো। সূরা ইখলাস কোরআনের অংশ, সূরা ফাতিহা কোরআনের অংশ। সূরা ইখলাস তিলাওয়াত করলো কোরআন তিলাওয়াত করা হয়, সূরা ফাতিহা তিলাওয়াত করলো কোরআন তিলাওয়াত করা হয়। কতক্ষণ কোরআন তিলাওয়াত করো? কোরআন তিলাওয়াত করতে করতেও যখন তোমার ভিতরে ক্লান্তি এসে যায়, কতক্ষণ তুমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া দাও। জীবনে কি কি করেছো সব তো তোমার মনে আছে। কেউ দেখে নাই, কেউ দেখে নাই, কে দেখেছেন? কে দেখেছেন? এমন এমন গুনাহ করেছি সমাজের কেউ জানে না। এমন এমন গুনাহ করেছি যা আমার বিবি জানে না, আমার ছেলে জানে না, আমার মেয়ে জানে না, আমার মা জানে না, আমার বাবা জানে না। কিন্তু একজন জানেওয়ালা আছে কি নাই? ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ বলেন, ওয়া হুয়া মাআকুম, বান্দা আমি তোর সাথেই থাকি। আইনামা কুনতুম, তুই যেখানে থাকো না কেন আমি আল্লাহ তোর সাথে থাকি। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। বান্দা তুই কি আমল করো দুনিয়ার কেউ দেখে না, আমি আল্লাহ দেখি। দুনিয়ার কেউ দেখে না, আমি আল্লাহ দেখি। অতএব আল্লাহ দেখেন এই কথা মনে করিয়া কখন কোন গুনাহ করেছি, কখন সুদের টাকা হাতে নিয়েছি, কখন ঘুষের টাকা হাতে নিয়েছি, সব তো মনে আছে। ওই কথাগুলো স্মরণ করে করে আজকে খাঁটি অন্তরে তওবা করো। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যদিও আমরা গুনাহগার, আল্লাহর নাফরমান, আল্লাহ আমাদেরকে গুনাহগার বলিয়া ডাক দেন নাই। সুবহানাল্লাহ জোরে কান। সন্তান যদি চোর হয়, মা কিন্তু চোর বলিয়া ডাকে না। যদি চোর না হয়, মা কিন্তু তর্ক বিতর্ক শুরু করে দেয়।
প্রকৃত পক্ষে যদি সন্তান চোর হয় এরপরও মা কিন্তু তাকে চোর বলে ডাকে না। কেন ডাকে না? মায়ের অন্তরে সন্তানের জন্য বড় মায়া। কেন সন্তানের জন্য এত মায়া? বলে 10 মাস 10টা দিন এই সন্তানকে মা পেটের ভিতরে ধারণ করেছে, এই জন্য মায়ের অন্তরে সন্তানের জন্য এত মায়া। অথচ এই সন্তানের 2টা চোখ মা বানায় নাই, আল্লাহ বানাইছেন। এই সন্তানের 2টা হাত মা বানায় নাই, আমার আল্লাহ বানাইছেন। এই সন্তানের 2টা কান মা বানায় নাই, আমার আল্লাহ বানাইছেন। 2টা পা মা বানায় নাই, আমার আল্লাহ বানাইছেন। সন্তানের 3.5 হাত দেহের ভিতরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে একটা অঙ্গ আমার মা বানাই নাই। এরপরও সন্তানের জন্য মায়ের এত মায়া, এত মায়া। সন্তানের মনে যদি আঘাত দেয়, মা সাথে সামনে যাওয়ার সাথে সাথে মায়ের কলিজাটা নরম হয়। মা যদি সন্তানকে, সন্তান যদি মাকে একবার মা বনিয়া ডাক দেয়, মায়ের অন্তরের ভিতরে আর কোনো রাগ থাকে না। বাবা বলিয়া যদি বাবার গলাটা সন্তানের জড়াইয়া নেয়, বাবার অন্তরের ভিতরে আর কোনো দুঃখ কষ্ট থাকে না। ওরে মুসলমান ইমানদার, আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, তোমার সন্তান তোমাকে মা বলিয়া ডাক দেয়, তোমার কলিজা ঠান্ডা হয়। তোমার সন্তান তোমাকে আব্বা বলিয়া ডাক দেয়, তোমার কলিজা ঠান্ডা হয়। সন্তানের জন্য তোমার এত মায়া, এত মায়া, ডাক দিলি কলিজা ঠান্ডা হয়। তোমার চেয়ে আমি আল্লাহর বান্দার প্রতি মায়া কিন্তু কম না। তুমি তো আমার বান্দার কোনো অঙ্গ বানাও নাই, আমি আল্লাহই বানাইছি। আমি আল্লাহকে যদি একবার মোহাব্বত নিয়ে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর আরশে আজিমে থাকতে পারি না। কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিন বান্দার অন্তরটা তখন আমার আরশে আজিম হইয়া যায়। সুবহানাল্লাহ। কর বান্না গুঞ্জান দর জমিন ও আসমান, লেকে গুঞ্জাম দর কুলুবে মুমিনা। বিশাল আসমান, বিশাল জমিন, এর ভিতরে আমার স্থান সংকুলন হয় না। কিন্তু আশ্চর্যের ব্যাপার, মুমিন বান্দা যখন মুহাব্বত নিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ ওই মুমিন বান্দার কলবের ভিতরে হাজির হয়ে যায়। জোরে আওয়াজ দিয়া কান সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। ও বান্দা, আমার ছেলে নাই, মেয়ে নাই, আমার মা নাই, বাবাও নাই, আসো একমাত্র তোরা আমার আদরের বান্দা বান্দি। মুহাব্বত নিয়ে যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, যখন গুনাহের কথা স্মরণ করিয়া 2 চোখের পানি ছিঁড়ি দাও, আমি আল্লাহ তোকে ক্ষমা না করে আর পারি না। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বিশাল আসমান বানাইছেন, আল্লাহ বলেন নাই আসমান আমার। বিশাল জমিন বানাইছেন, আল্লাহ বলেন নাই জমিন আমার। বিশাল পাহাড় বানাইছেন, আল্লাহ বলেন নাই পাহাড় আমার। বিশাল সাগর নদ নদী বানাইছেন, আল্লাহ বলেন নাই সাগর আমার। আল্লাহ তাআলা হাজারো মাখলুকাত আমাদের জন্য সৃষ্টি করেছেন, কোন মাখলুকাতের ব্যাপারে বলেন নাই আমার। তবে শুধু মানুষের ব্যাপারে বলেছেন ইয়া ইবাদি, এ আমার বান্দারা, আমার বান্দা, আমার বান্দা বলিয়া বুঝাইতে চেয়েছেন আসমান আমার জন্য আমি বানাই নাই। বান্দা, আসমান বানাইছি তোর জন্য, জমিন আমার জন্য বানাই নাই, জমিন বানাইছি তোর জন্য। চাঁদ সূর্য আমার জন্য বানাই নাই, বানাইছি বান্দা তোর জন্য।
গাছপালা তরুলতা আমার জন্য বানাই নাই, বান্দা বানাইছি তোর জন্য। তবে তোকে আমি কেন বানাইছি জানো? তোকে আমি বানাইছি মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা তোকে বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য। শয়তানে ধোকায় পড়িয়া গুনাহ করেছো, শয়তানে ধোকায় পড়িয়া আমার রহমত থেকে দূরে সরে গিয়েছো। বান্দা আয় আয়, আমি মায়ের নজর দিয়া তোকে বরাতের রাতে ডাকি, ক্ষমা করে দেওয়ার জন্য আমি আল্লাহ তৈয়ার। দুনিয়াতে আসামিকে পুলিশ খোঁজে, কেন আসামিকে খুঁজে? আসামিকে এই জন্য খোঁজে থানায় নিয়ে তাকে বিচার করবে, কোর্টে নিয়ে তাকে বিচার করবে, জেলখানায় নিয়ে তাকে পিটাইবে। দুনিয়ার রাজা বাদশারা অপরাধীদেরকে খোঁজে, কেন খোঁজে? সাজা দেওয়ার জন্য। আমি আল্লাহ দুনিয়ার রাজা বাদশার মতো নয়, আমি আল্লাহ অপরাধীদেরকে খুঁজি, খুঁজে খুঁজে আমি অপরাধীদেরকে মাফ করে দিতে চাই। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য গুনার কথা স্মরণ করিয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে, ওই চোখের জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম কইরা দেয়। আল্লাহর রাসূল বলে, বুকু ফাইল্লাম তাবকু ফাতাবাকাও, কান্দো, কান্না যদি না আসে কান্নার ভান ধরো। আমার আল্লাহ ওই কান্নার ভান কি কান্না হিসাবে কবুল করে নিবেন। কান্না আল্লাহর কাছে বড় দাম, বড় দাম। এই জন্যই নিজেকে বড় অপরাধী বানাও, নিজেকে এভাবে সাজিয়ে নাও। এই মজলিসের ভিতরে আমার মতো অপরাধী কেউ নাই, কেউ নাই। আসমানের উপরে, জমিনের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে আমি সবচেয়ে বড় অপরাধী। আল্লাহ তাআলা যদি জাহান্নামে একটা মানুষকে দিতে চান, ওই একটা মানুষ আমি। নিজেকে অপরাধী বানাও, চক্ষুটা বন্ধ কইরা দাও। অতীতের গুনাহের কথা স্মরণ করিয়া তওবার রাস্তায় চলে যাও। আল্লাহ, গুনাহ তো কম করলাম না, ক্ষমা করার জায়গা তো আর কোথাও নাই। আল্লাহ, তোমার দরবার ছাড়া আর আমাদের কোনো দরবার নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. সকলে মা বাবার রোগের মাগফিরাতের জন্য জবানটা নাড়িয়া পাঠ করুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, সারাটি জীবন গুনাহ করেছি, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ, দয়া আর মেহেরবানি করে জীবনের তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, দুনিয়ার ভিক্ষু দুয়ারে দুয়ারে যায়, এক দুয়ারে না পাইলে অন্য দুয়ারে চলে যায়। আয় আল্লাহ, আমরা তো তোমার দুয়ারের ভিক্ষু, তোমার দুয়ার ছাড়া আমাদের কোনো দুয়ার নাই।
গুনাহগার বলিয়া রহমতের দুয়ার থেকে ধাক্কা দিয়ে তারাইয়া দিও না আল্লাহ। সকলের দরজা হাতে ফিরিয়া তোমার দারোসাই রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দার উপায় কি হবে? বলো তোমার বান্দা যাবে কার ধারে? নিজের হাতে বান্দা তুমি বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া? কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া? তওবা করে আবার তওবা ভাঙ্গিনা অবশেষে খাঁটি তওবা করিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম। জীবনে না করিলাম বন্দেগী, গুনাহগারে কাটাইলাম জিন্দেগি। গুনাহ করছি আর তো গুনাহ করব না। দয়া করে মাফ করে দাও রব্বানা, দয়া করে মাফ করে দাও রব্বানা। রব্বানা ও রব্বানা ও রব্বানা, মাফ করে দাও জীবনের সব গুনাহ, মাফ করে দাও জীবনের সব গুনাহ। গুনার বোঝা মাথায় নিয়ে কাঁদতেছি, গুনার বোঝা মাথায় নিয়ে কাঁদতেছি। মাফ করো গো ও গো মাওলা, এ নাকি মাফ করো গো ও গো মাওলা, এলাহি পাপি আমি কেমনে থাকবো কবরে? পাপি আমি কেমনে থাকবো কবরে? সাথী নাই রে, বাতি নাই রে,
ওই ঘরে সাথী নাই রে, বাতি নাই রে, ওই ঘরে। আল্লাহ মেজরিবানি করিয়ে মাফ করে দাও আল্লাহ। আর সে আজিম থেকে কুদরতি নজর দিয়ে তাকে দেখো, তোমার বান্দারা সুখের পানি ছেড়ে দিয়া কাঁদে। একজনের চোখের পানি কি তোমার পছন্দনীয় হবে না রে মালিক? হায় আল্লাহ, যার চোখের পানিটুকু তোমার পছন্দনীয় হয়, আর উসিলা আমাদের জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, সারাটি জীবন গুনাহ করেছি, গুনাহ করতে করতে 3.5 হাত দেহ খারা নাপাক বানিয়ে ফেলেছি। হাতের দিকে তাকায় দেখি গুনার ময়লা দিয়া হাত নাপাক, পায়ের দিকে তাকায় দেখি গুনার ময়লা দিয়া পা নাপাক, চোখ কান নাকের দিকে তাকায় দেখি গুনার ময়লা দিয়া চোখ কান নাক নাপাক। আয় আল্লাহ, যেই জবানটা দিয়া কথা বলতেছি, জবানের দিকে তাকায় দেখি গুনার ময়লা দিয়া জবানটা নাপাক। আয় আল্লাহ, তোমার নাম তো আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ পাক। ওই পাক নামের উসিলায় আমাদের 3.5 হাত নাপাক দেহখানা কেউ পাক বানায়া দাও আল্লাহ। আয় আল্লাহ, মজলিসের দিকে তাকাই দেখো, কার মা নাই, বাবা নাই। চিরবিদায় নিয়ে অনেক আগে আম বাগানে, বাঁশ বাগানে, কলা বাগানে, রাস্তার কিনারায় আল্লাহ গোরস্থানে শুয়ে রয়েছে। ওই মা অন্ধকার কবর থেকে দোয়ার আবদার জানাইলে, সন্তান তোমার মজলিসে যাও, আমি মায়ের জন্য দোয়া না করে ফিরিস না। এ বাবা, আমি যখন দুনিয়াতে ছিলাম তোকে ছাড়া কিছুই বুঝতাম না রে বাবা। এ বাবা, আমি নিজে না খাইয়া তোকে খাওয়াইছি, আমি সারা রাত ভিজা জায়গায় শুইয়া তোকে শুকনা জায়গায় শোয়াইছি রে বাবা। এ বাবা, আমি যখন তোকে গর্ভে ধারণ করলাম, গর্ভের পর যখন 8-9 মাস হয়ে যায়, বাবা তুই আমার পেটের ভিতরে লাথি মারো, ঘুষি মারো, আমি মা সহ্য করতে পারি না। এ বাবা, গভীর রাত, দুনিয়ার সমস্ত মায়েরা ঘুমে বিভোর, আমি মা তোকে গর্ভ ধারণ করে আমি মাও ঘুমে বিভোর। হঠাৎ তুই গভীর রাতে আবার গলি যাইয়া মনসুরে আঘাত দিয়েছে রে বাবা। এ বাবা, সাথে সাথে আমি মায়ের আরামের ঘুম হারাম। লজ্জার শরমে দুনিয়া কারো সামনে মুখ খুলি নেই, এমনকি তোর বাবা আমার পাশে ঘুমায়, তোর বাবাকেও আমি জানাই না। এ বাবা, কত কষ্ট দিয়ে দুনিয়াতে এসেছো, আমি মা তোকে ফালাইয়ে দেই নাই। আজ আমি মাকে সাদা পাঁচখানা কাপড় দিয়া জনমের মতো প্যাকেট বানাইয়া এমন জায়গায় রাখছো, আলো নাই, বাতি নাই, সাথী নাই, বিছানা নাই, বালিশ নাই। আয় আল্লাহ, মজলিসের দিকে তাকে দেখো, কার মা নাই, বাবা নাই, চিরবিদায় হয়ে অন্ধকার কবরবাসী হয়েছে আল্লাহ। ওই মা বাবার কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও আল্লাহ। এলাকার মা বোনে আমাদের সাথে হাত জাগাও রে মা, গুনার কথা স্মরণ করিয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দো রে মা। এ মা, কান্না যদি না আসে মনকে বুঝাও রে মন। একদিন লাল শাড়ি পরিধান করে এই বাড়ির বধূ হয়েছিল, কত মানুষ তোমার মুখে মিষ্টি দিয়েছে, কত মানুষ তোমাকে নিয়ে আনন্দ ফুর্তি করেছে। এ মা, আবার এমন একটা দিন এসে যাবে রে মা, যেই দিন তোমার নাকের ভিতরে, কানের ভিতরে তুলা ঢুকাইয়া বড়ই পাতার গরম পানি দিয়া জনমের মতো গোসল দেওয়ায়। এ মা, লাল শাড়ি পরিবর্তে সাদা পাঁচখানা কাপড় দিয়া জনমের মতো প্যাকেট বানায়া মসজিদের খাট নামক পালকিতে শুয়াইয়া দিবে রে মা। এ মা, তোমার ছেলে তোমার মেয়ে লাশের পাশে দাঁড়াইয়া মা মা বলে ডাকিবে,
ও মা তুমি কারো ডাকে সাড়া দিতে পারবা না। তোমার লাশের কাঠটা হাতে হাতে ধরিয়া কবর দিকে রওনা হয়ে যাবে রে মা। কবরে এক পাশে খাটটা রাখিয়া দুইজন মানুষ কবরে নামিয়া তোমার লাশটা হাতে হাতে ধরিয়া কবরের ভিতরে শোয়া ফাল মারিয়া তারা উপরে উঠে যাবে। কাঁচা বাসার চাটাই বিছাইয়া জনমের মতো মাটি দিয়া চাপা দিয়া রাখবে রে মা। ও মা সবাই বাড়িতে আসিয়া ফ্যান চালাইবে, লাইট চালাইবে, তোমার কবরে আলো নাই, বাতি নাই, সাথী নাই, বিছানা নাই, বালিশ নাই। আয় আল্লাহ কেমন করে থাকবো ওই অন্ধকার খবরে। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এলাকার মা বোনদেরকে মাফ করিয়া দাও। মা বোনদেরকে পর্দা নিশি বানাইয়া দাও। মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজি ওয়ালি বানাইয়া দাও। মা বোনদেরকে স্বামী ভক্ত বানাইয়া দাও আল্লাহ। যাদের সংসারের ভিতরে অশান্তি আল্লাহ মেহেরবানি করে শান্তির ফয়সালা করে দাও। আয় আল্লাহ যাদের ছেলে মেয়ে অবাধ্য হয়ে গেছে মেহেরবানি করে বাধ্যগত বানাইয়া দাও। যাদের স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহাব্বত নাই মেহেরবানি করে মিল মোহাব্বত কায়েম করে দাও। আয় আল্লাহ যাদের ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত হয়েছে আল্লাহ ওই ছেলে মেয়ের জন্য যোগ্য পাত্র পাত্রীর ব্যবস্থা করে দাও আল্লাহ। ব্যবসায়ী ভাইদের ব্যবসার ভিতরে বরকত দিয়ে দাও। সব রকম নোকসানের হাত থেকে হেফাজত করো আল্লাহ। চাকরিজীবী ভাইদের চাকরির ভিতরে তরফে দিয়ে দাও। আমরা যারা অভাবগ্রস্ত আমাদের অভাব অনটন দূর করে দাও। আমরা যারা ঋণগ্রস্ত আছি ঋণ পরিশোধ করার তৌফিক দাও। আয় আল্লাহ তামাম দুনিয়ার ভিতরে শান্তির ফয়সালা করে দাও আল্লাহ। অনেকেই অসুস্থ দোয়ার দরখাস্ত জানিয়েছে মেহেরবানি করে পরিপূর্ণ সুস্থ করে দাও। হাতেম আলী সাহেবের স্ত্রী হাসপাতালে ভর্তি, আমার বোন ক্যান্সারে আক্রান্ত হাসপাতালে ভর্তি, আরো অনেকে অসুস্থ আল্লাহ মেহেরবানি করে প্রত্যেককে সুস্থ করে দাও আল্লাহ। প্রত্যেকের দীর্ঘনি খায়া দারাজ করে দাও আল্লাহ। আমরা যারা তোমার দরবারে হাত তুলিছে আমাদের প্রত্যেকে তোমার খাঁটি গুনাহ হিসাবে কবুল করে নাও। আমাদের মা বাবা যারা জিন্দা সিনে খায়া দারাজ করিয়া দাও। আমাদের স্ত্রী ছেলে মেয়ে প্রত্যেককে দিনদার পরেজগার মুত্তাকি বানায়া দাও আল্লাহ। আয় আল্লাহ অন্তর থেকে রিয়া হাসাদকে বড় দূর করে দাও আল্লাহ। আয় আল্লাহ আমাদের প্রত্যেকে খানায় কাবা তওয়াফ করার তৌফিক দাও। তোমার হাবিবের রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দাও। আমরা যারা গিয়েছি বারবার যাবার তৌফিক দাও আল্লাহ। ইখলাসের উচ্চ মাকাম দান করে দাও। গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দাও আল্লাহ। আয় আল্লাহ শেষ সময় তোমার দরবারে ফরিয়াদ গুমেগুদ আমাদেরকে তোমার খাঁটি গোলাম না বানায়া অন্ধকার কবরে নিও না। আয় আল্লাহ তোমার নবীর খাঁটি আশিক না বানায়া মৌতের ডাক দিও না। সোনার মদিনা না দেখাইয়া আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া আল্লাহ মরণ দিও না। হাসরের দিনে গুনাহগার কইয়া ডাক দিও না। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৌতের সময় মুদিরি জবানে জারি করে দাও বদর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।